যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন আইন ও আদালতকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। আর নির্দলীয় সরকার পুনর্বহালে সরকারকে বাধ্য করা হবে বলে জানালেন দলের আরেক নেতা খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারলে সরকারকেই এর দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ওয়াইনুল ইসলাম শোভনকে সাথে নিয়ে একরামুল হক সায়েমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগ্রত জনতা আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, দেশে মানবাধিকার বলে কিছুই নেই, নির্দলীয় সরকার ছাড়া বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না বলেও আবারও জানিয়ে দেন তিনি। ৭০ ভাগের উপরে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। কেননা গত ৪ বছরে এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ। দুর্নীতি সেই টিয়ারের গম থেকে শুরু করে কাবিঘার গম থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত। জাতীয় প্রেস ক্লাবে সুশীল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়া এবং তার বিচার না হয় প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। সবশেষ রফিকুল ইসলাম হত্যা এবং যুদ্ধ অপরাধ বিচারের নামে প্রহসন আইন ও আদালতকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন তিনি। সত্যিকারভাবে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার চান না, আপনারা চান এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং বিশেষ করে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য পর্দানুশীল মহিলাকে গ্রেফতার করে নিয়ে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এর চেয়ে আইনের শাসনের অনুপস্থিতি আর কি হতে পারে? এটা সম্পূর্ণভাবে আইনের খেলা, তাদের বোরকা পর্যন্ত নিয়ে গেছে। জিয়া ব্রিগেড আয়োজিত অপর এক আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, যে সংসদে গুম খুন হত্যা সহ জনগণের অধিকারের কথা বলা যায় না, সেখানে অংশ নিয়ে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক বিল নিয়ে কথা বলা যাবে না, সেই সংসদে গিয়ে আমরা জাতির কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবো। রফিকুল ইসলাম মজুমদারের পরিবারের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই, দেশের একজন সরকার প্রধান হিসেবে পুলিশের হাত করা যদি একটা লাশের হাতে বাঁধা থাকে, আপনার এই লজ্জা কোথায় রাখবেন? আপনাকে পদত্যাগ করা উচিত ছিল। আগামীতে সকল দুর্নীতি ও হত্যার বিচার করা হবে বলে হুঁশিয়ার করে দেন বিএনপি নেতারা। একরামুল হক সায়েম।